অনেকক্ষণ ওয়েট করার পরে সেই মাহেন্দ্রক্ষণ আসলো, আমাদের রিয়াজুল জান্নাতে যাওয়ার অনুমতি মিলল। আমরা 39 নাম্বার গেট দিয়ে রিয়াজুল জান্নায় প্রবেশ করছি। আলহামদুলিল্লাহ, দুনিয়ার বুকে একখণ্ড বেহেশত, যেখানে নামাজ পড়ার জন্য মানুষজন পাগল হয়ে থাকে। এবং আমরা চেষ্টা করেছি যে খুব সুন্দর করে এখানে শৃঙ্খলাবদ্ধ হয়ে ঢুকতে হয়, কারণ এখানে তাড়াহুড়া করার কোনো ওয়ে নাই। পুলিশগুলো যে স্ট্রিক্ট, মাশাল্লাহ, ওর স্ট্রিক্টের জন্যই সব কিছু নিয়ম মাফিক হয়। এইটা সেই রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাহটা হলো আপনার নবীজির রওজা থেকে আপনার যেখানে নবীজি খুতবা দিত, এই মাঝখানের এই জায়গাটাই হচ্ছে রিয়াজুল জান্নাহ। এখানে নামাজ পড়ার জন্য মানুষজন অধীর আগ্রহে থাকে এবং রেজিস্ট্রেশন করে নামাজ পড়তে হয়। এবং এইখানে আমার অ্যাডভাইস যেটা আপনাদের কাছে, সেটা হলো আপনারা পারতপক্ষে অনেক বড় করে নামাজটা পড়বেন। সেজদায় গিয়ে আপনারা বেশি বেশি করে মোনাজাত করবেন। সেজদায় গিয়ে বেশি বেশি করে আল্লাহর কাছে চাইবেন। মোনাজাত মানে আল্লাহর কাছে চাইতে বলতেছি। এই যে এটা হলো নবীজির রওজার বাউন্ডারি, অ্যান্ড এই যে এই সামনে এই যে এটা হলো আপনার মিনারটা, এই যে মিনারটা দেখা যাচ্ছে। আমি যেহেতু দূরের দিকে বসছিলাম, কারণ এতই মানে ভিড় ছিল, সামনের দিকে যাওয়ার পসিবিলিটি ছিল না। যেটা আমি বলছিলাম, নামাজ আপনারা অনেকক্ষণ ধরে পড়বেন। সালাম ফিরানা মাত্রই কিন্তু ওরা আপনাকে বের করে দেবে, মোনাজাত করার টাইম দিবে না। এটা আমি প্রথমবারের এক্সপিরিয়েন্স দেখছি, যে প্রথমবার আমরা ভাবছিলাম যে মোনাজাত করবো অনেকক্ষণ ধরে, সালাম ফিরানোর পরপরই আমাদেরকে যে ওরা বের করে ফেলছে, আমাদের রাখেনি ওখানে। তো আপনারা চেষ্টা করবেন, আপনারা বেশিক্ষণ ধরে সেজদায় পড়ে আল্লাহর কাছে চাইবেন। এটা বেহেস্তের একটা টুকরা, বেহেস্তের একটা অংশ, এটা মনে রাখবেন যে এই জায়গাতে নামাজ পড়লে অনেক বেশি সোয়াব। এবং এইখানে নামাজ পড়লে দোয়া করলে সেটা কবুল হয় খুব তাড়াতাড়ি, কারেন্টের মতো কবুল হবে। তো আপনারা এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। আপনারা কিন্তু সালাম ফিরালে কিন্তু বের করে দিবে। আমি যেটা এবার করছি, আমি 2 রাকাত নামাজ পড়ছি অনেকক্ষণ ধরে, পড়ার পরে দেখি যে ওদের চোখ ফাঁকি দিয়ে আমি সামনে যেয়ে আরও 2 রাকাত নামাজ পড়ছি। সামনে যেয়ে আরও 2 রাকাত নামাজ পড়ার পরে ওরা আমাকে ধরতে পারে নাই। তারপরে আমি আবার 2 রাকাত নামাজ পড়ছি। আমি এখানে মোটমাট এবার 6 রাকাত, আপনার এটা তো কোনো ওয়াক্ত নামাজ না, তো আপনি ইচ্ছা মতো পড়তে পারেন। দেন 6 রাকাত পড়ার পরে আপনার মাগরিবের ওয়াক্ত হয়ে যাচ্ছিল। আমি খুব চেষ্টা করছিলাম যে যদি থাকতে পারি তাহলে এই জায়গাটাতে মাগরিবের নামাজটা পড়তে পারবো, কিন্তু ওদের চোখে আর ফাঁকি দেওয়া সম্ভব হয় নাই। কারণ ওরা এই লটের সবাইকে তখন বের করে দিয়ে নতুন লট ঢুকাবে। এই লটের কেউ থাকা অবস্থা নতুন লটের মানুষকে ঢুকাবে না, এই জন্য আমাদের বের হয়ে যেতে হয়েছে। বাট আলহামদুলিল্লাহ, আমি এবার মন মতো করে এখানে রিয়াজুল জান্নায় নামাজ পড়তে পেরেছি এবং আল্লাহর কাছে 2 হাত ভরে অনেক কিছু চেয়েছি, যেটা গতবার পেরেছিলাম না। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।